দাওয়াত ও তাবলীগের মেহনতে যখন আমি যাই তখন ওইখানে যাওয়ার পর আমি একটা কথা শুনি, যে ব্যক্তি বিকৃত মালকে ফেরত নেয়, ধরেন এই পণ্যটা আমার কাছ থেকে কেউ নিয়েছে, কোনো হাজত হয়ে গিয়েছে, তার তার লাগছে না বা তার কোনো প্রয়োজন, সে এইটা আমাকে ফেরত দেওয়ার পরে আমি যদি তাকে পণ্যটা এক্সচেঞ্জ করে দিই অথবা তাকে রিফান্ড করে দিই, সেই ক্ষেত্রে ওই অবস্থার সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা। এই কথাটা যখন আমি শুনি তখন আমি আমার প্রতিষ্ঠানে একটা বিলবোর্ড লাগিয়ে দিই, বিকৃত মাল ফেরত না হয়, আমার মেমোতেও লিখে দিতাম। পরে এটা অনেক জায়গা থেকে নিষেধাজ্ঞা এসেছে, তারপর আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত পিছপা হই নাই। এখনো পর্যন্ত কেউ যদি বিকৃত মাল আমাদের কাছে নিয়ে আসে আমরা ফেরত নেই। এই কারণে মহান প্রতিপালক আমাদের প্রতিষ্ঠানগুলোতে আলাদা বারাকা দিয়েছেন এবং কোনো ক্রেতা ভাইদের সাথে আমরা আমাদের জান থাকতে কোনো প্রতারণা, কোনো ধোঁকাবাজি সে আমাদের দ্বারা যাতে কোনো ক্রমে ঠকে না যায়, সেই পথে আমরা ব্যবসা করছি। আল্লাহর তরফ থেকে একটি রহমত বলতে পারেন, যারা আমাদের একবার ক্লায়েন্ট হয়ে যায় তারা অন্য কোথাও মানে ফ্রিতে যদি কেউ আপনি তাদেরকে প্রোভাইড করে, তারা তাদেরকে ট্রাস্ট করতে পারে না। এই যে আপনি কিছুক্ষণ আগে শুনলেন যে অন্য অন্য জায়গা থেকে ওনারা 12 বছর আগেও প্রোডাক্ট নিয়েছে, 12 বছর আগের প্রোডাক্টগুলো ওনারা হালকা পেয়েছে, লাইট পেয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে লাস্ট যখন কিনলো অন্য 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 জায়গা থেকে ওনারা কিন্তু নামও বলেছে, আমরা সেই নামগুলো বলবো না।